আপনি যদি স্বার্থপর মানুষ আর আপন মানুষ চিনতে চান তাহলে আপনাকে আপনার কঠিন সময়ের জন্য অপেক্ষা করতে হবে। কঠিন সময় চেনা যায় কে আপন আর কে পর। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আমার পরিবারকে নিয়ে অনেক অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন দিনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আমার ঠান্ডার অবস্থা খুবই খারাপ, কথা বলতে আমার অনেকটা কষ্ট হয়, তাও আবার আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি, যদিও সকালে নাস্তা অফ ক্যামেরায় করেছি, নাস্তা করার পরে ভিডিও করা শুরু করেছি। আজকে সকালে আপনাদের ভাইয়া বাসায় নাস্তা করছে, এর জন্য ভিডিও করতে পারিনি। সে বাসায় থাকলে অনেকটা তাড়াহুড়ো হয়ে যায়, এর জন্য ভিডিও করতে মনে থাকে না। কালকে রাতে আপনাদের ভাইয়া কিছু শাক এনেছিল, এখানে কিন্তু 3-8টি শাক। এখানে যতটুকু পরিমাণে রাখা গিয়েছে তার থেকে বেশি কিন্তু ফেলে দিতে হচ্ছে। এখানে প্রচুর পরিমাণে গাছ ছিল শাকের সাথে, তাও শাকগুলো খুবই সুন্দর ছিল। সাথে কিছু মাছ নিয়ে এসেছিল, মাছগুলো আমি রাতেই ফ্রিজে রেখে দিয়েছি, ঠান্ডা দেখে রাতে কাটিনি। সাথে কিছু মুরগির পা নিয়ে এসেছে, মুরগির পা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার মেয়ে অনেক পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। এর জন্য মাঝে মাঝে যদি ভালো পায় তাহলে আপনাদের ভাইয়া আনে। এখানে কিন্তু পাঙ্গাস মাছটা কেটেই এনেছে, শুধু পাবদা মাছ কাটতে হবে। ফ্রিজে রেখেছিলাম, এর জন্য মাছটা ভালোভাবে বরফ ছুটেনি, আর আমার কাছে বেশি সময়ও নেই, এর জন্য বরফের সাথে কেটে নিচ্ছি। আপনার বিপদের সময় আপনি স্বার্থপর মানুষগুলো চিনতে পারবেন। যতদিন আপনার কাছে টাকা পয়সা থাকবে, আপনি সবাইকে ভালোভাবে খাওয়াতে পারবেন, টাকা পয়সা দিতে পারবেন, ততদিন আপনার সবার কাছে কদর থাকবে। আর যখন আপনার টাকা পয়সা শেষ হয়ে যাবে, আপনার বিপদ আসবে, তখন দেখবেন সেই আপন মানুষগুলো, কাছের মানুষগুলোই স্বার্থপরের মতো দূরে চলে যাবে, আর সেই দূরের মানুষই কিন্তু আপনার আপন হয়ে যাবে। তারাই কিন্তু আপনার বিপদের সময় আপনার পাশে থাকবে, আপনাকে সাহায্য করবে। বর্তমানে টাকা পয়সা না থাকলে বাবা মায়ের কাছেও কিন্তু ভালো সন্তান হওয়া যায় না, আবার শ্বশুর বাড়িতেও কিন্তু টাকা পয়সা না থাকলে ভালো জামাই হওয়া যায় না। দেখবেন বর্তমানে অনেক মায়েরাই আছে, যে ছেলের টাকা পয়সা বেশি থাকে ওই ছেলেকে, ওই ছেলের বউকে বা ছেলের সন্তানকে কিন্তু বেশি ভালোবাসে, আর যার টাকা পয়সা কম তাকে কিন্তু একটু কমই ভালোবাসে, তার সন্তানদেরও কিন্তু কম ভালোবাসে। কথাগুলো শুনতে খারাপ হলেও কিন্তু আসলে কথাগুলো সত্যি। কথা বলতে বলতে কিন্তু আমার মাছগুলো কাটা শেষ হয়ে গেছে। এখন আমি মাছগুলো রেখে মুরগির পাগুলো কেটে নিব। মুরগির পা কেটে এখন আমি রেখে দিব, এখন পরিষ্কার করব না। মুরগির পা পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লেগে যায়, আর এখানে কিন্তু 1 কেজি পরিমাণ পা, এটা কিন্তু মোটামুটি অনেক, এটা পরিষ্কার করতে অনেক সময় লেগে যাবে। আর এখন আমার দুপুরের জন্য আবার রান্না করতে হবে, এখন যদি এটা পরিষ্কার করি তাহলে রান্না করতে আবার দেরি হয়ে যাবে। এটা এখন কেটে রেখে দিব, পরে রান্নার পরে তারপরে আবার এটা পরিষ্কার করে নেব। বর্তমান সমাজে কিছু মানুষ আছে যাদেরকে শুধু খাওয়াতে পারলে, দিতে পারলেই ভালো, আর যদি খাওয়াতে না পারি, দিতে না পারি তাহলে শত্রু মনে করে তারা। এরকম মানুষদের থেকে কিন্তু আমাদের দূরে থাকতে হবে। আমার পাখাটা কিন্তু শেষ, এখন কিন্তু আমি রান্না করে নিচ্ছি। আজকে অফ ক্যামেরায় সব রান্না করে নিলাম। এখানে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করতেছি, আর মাছ ভুনা করেছি, আর সাথে লাল শাক ভাজি। আজকে বেশি কিছু রান্না করিনি, শরীরটা বেশি ভালো না। যতই শরীর খারাপ থাক না কেন, যতই অসুস্থ থাকি, সংসারের সব কাজ তো করতেই হবে। আর যদি সংসারের কাজ না করি তাহলে তো আর ঘরের ভালো বউ হতে পারবো না। আজকে কিন্তু বাইরে অনেকটা রোদ উঠেছে, আর সাথে অনেকটা ঠান্ডা বাতাসও আছে। যাই হোক, এখন কিন্তু বিকাল হয়ে গেছে, বিকালে আমি পাগুলো বেছে নিতে আছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।